গ্যাপ ফিল। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা বলি, এটা হচ্ছে আইএলটিএস এর ভাষা হলো সেন্টেন্স কমপ্লিশনস। এই প্রশ্নটা হচ্ছে আমাদের কম্প্রেশন। কখন কি হয়। এখানে কিছু রুলস আছে, রুলস গুলো আমি দিয়ে দিব। তার আগে হচ্ছে শর্টকাটে যাই, আপনি বোঝেন কিনা। মোটামুটি তো হলো কিসের পরে কি হয় এটাতে পরে যায়। হুম, বেশিরভাগ আনসার গুলোই হচ্ছে কি হয়, নাউন হয়। হ্যাঁ, নাউন। নাউন কোনগুলো, নেমস, প্লেসেস, ডেটস, ক্যাপিটাল লেটার, টেক্সট। এগুলোকে নাউন বলে। আর কিছু কিছু শব্দ আছে এমন যে শব্দের শেষে এগুলো থাকে, যেমন শোন, হ্যাঁ, ম্যান, নেস, হুড, এগুলো। এগুলো মুখস্থ না, কিছুদিন প্র্যাকটিস করতে করতে আপনার মনে হয়ে যাবে ও এটা নাউন, এটা নাউন, এমনটা হয়ে যাবে। আচ্ছা। আমি একটা জাস্ট উদাহরণ দিই, তাহলে আরো ভালো করে বুঝবেন। যেমন ফর এক্সাম্পল, জ্যাক ইজ এ পাইলট। খুব সোজা করে বললাম, জ্যাক ইজ এ পাইলট। জ্যাক হচ্ছে একটা না পাইলট আর কি, একজন। তা আমরা হুম। বলেছিলাম নেমস, প্লেস, ডেটস, তাহলে নেম একটা আসলো জ্যাক। যদি আনসার হয় ইজ, যে তাহলে হয় জ্যাক হবে, আর না হলে পাইলট হবে। পাইলট হবে। কেমন? তো যদি বলে ওয়ান ওয়ার্ড, মানে আপনাকে একটা ওয়ার্ড লিখতে হবে, তাহলে হয় জ্যাক হবে আর না হলে পাইলট হবে, এর বাইরে আর কিছু হবে না। আর হুম। একটা আর একটা রুলস হচ্ছে এমন, বেশিরভাগ আনসারই থাকবে কি, উই উইল ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস এন্ড অফ দ্য সেন্টেন্সেস। বেশিরভাগ আনসারই পাবো হচ্ছে কি আমরা মেন ভার্বের পরে। হুম। রাখবেন, বেশিরভাগ আনসারই সব মেন ভার্বের পরে। মেন ভার্ব এখানে ইজ, আনসারটা থাকলে ইজের পরেই থাকবে, এমনটা বেশিরভাগ। এবার যদি টু হুম। ওয়ার্ডস বলে, তখন হবে অ্যাডজেক্টিভ এন্ড নাউন। এটা আবার কি, জ্যাক ইজ এ গুড পাইলট। আমরা মনে রাখবো লাস্টের ওয়ার্ডটা, লাস্টের ওয়ার্ডটা বেশিরভাগ হুম। নাউন হয়। ঠিক নাউনের আগে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ, বুঝলেও অ্যাডজেক্টিভ, আচ্ছা। না বুঝলেও অ্যাডজেক্টিভ। এইটুকু জাস্ট আমরা খেয়াল করব। যদি কখনো বলে টু ওয়ার্ডস, তখন হচ্ছে আমরা, টুয়ার্ডস। আমি তো পাইলট পেলামই, যদি গ্যাপে এটা দেয়াই থাকে মানে কোশ্চেনে, তাহলে এর আগে যে ওয়ার্ড আছে সেটা আনসার হবে, গুড হবে। এটা জানলেও অ্যাডজেক্টিভ, হুম। না জানলেও অ্যাডজেক্টিভ, মানে নাউনের আগে যা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিম্পল, আমাদের আজ জানা দরকার। এখানে ভাইয়া, জীবন, ভাইয়া যে টু ওয়ার্ডস এটা কি মানে এখানে তো নর্মালি থাকে না, নো মোর দেন টু থাকে, ওয়ার্ডস এটাই। নট মোর দেন থাকবে, নট মোর দেন টু টু। ওয়ার্ড, হ্যাঁ। তখন আপনি ওই কি, সময় কি অ্যাডজেক্টিভ গুলি বসবে এরকম? নাউন এন্ড অ্যাডজেক্টিভ বেশিরভাগই। আপনার এখানে একটা ওয়ার্ডও বসতে পারে, আবার দুটো ওয়ার্ডও বসতে পারে, নট মোর দেন টু ওয়ার্ডস। মানে মাঝে মাঝে ওরা ফাইজলামি করবে কি, পাইলটটা ধরেন দেয়া আছে, এখানে গ্যাপ, হুম। তাহলে গুড পাইলট, এর আগে তো আর গুড। গুড। পাইলট দেওয়ার আপনার মিলবে না। আর্টিকেল, আর্টিকেল দিয়ে আনসার হবে নাই। বেশিরভাগই আনসার হচ্ছে কি না হুম। হয়, তারপরে অ্যাডজেক্টিভ হয়। আর যখন থ্রি ওয়ার্ডস, হুম। এর বাইরে আনসার হয়ই না। হুম, না, হুম। তা আমার চিন্তা করার দরকার না, ধরলাম যে ওই ওই কয়েকটা আনসার আমি পারি না, দরকার নেই। এমন স্যার, তখন দিয়ে দিব গুড। আর পাইলটের কাছে যদি ফাঁকা থাকে তাহলে গুড পাইলট, আনসার আমার শেষ। ঠিক আছে। হুম। এবার নাম্বার থ্রি যেটা একটু ক্যাচাল বাঁধাবে, তখন বলবে কি থ্রি ওয়ার্ডস, মানে নট মোর দেন থ্রি ওয়ার্ডস, ক্যাচালটা এখানে হয়। হুম। তো আমরা শেষের ওয়ার্ডে গেলাম, পাইলট নাউন আগে থেকেই জানি। নাউনের আগে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ, গুড, ভালো। অ্যাডজেক্টিভ। হুম। অ্যাডজেক্টিভের আগে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব, বুঝলেও না। অ্যাডভার্ব। কিন্তু অলওয়েজ কিন্তু এটা জি। থাকবে না, ওরা করবে কি, মাঝে দেবে, লাস্টে দেবে যায়। শব্দের যদি লাস্টে এলয় থাকে 90% শব্দ অর্থ কি, অ্যাডভার্ব, এটা মনে রাখবেন। আর 10% আপনি জানেন না, ওটা জানার দরকার নেই। ধরে নিলাম আপনি হচ্ছে পাবেন না, কারণ এখানে 9 বেডে কারো, আমি যাদের ক্লাস করাচ্ছি 9 বেডে না, এদের সবই হচ্ছে 6.5 to 7। ধরে নিলাম এই 10% নাই, মন খারাপের কিছু নাই আপাতত, বেড়ে গেল। আচ্ছা। লাস্টের হুম। সব মাঝে মাঝে থাকে কি, এল ওয়াই, আর এটাই হচ্ছে কি অ্যাডভার্ব। যেহেতু এখানে এল ওয়াই নাই, হুম। এটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হ্যাঁ, এখন আপনাকে যদি বলে থ্রি ওয়ার্ডস আনসার দিতে, এখান থেকে ধরেন গ্যাপটা শুরু হয়েছে, তা আমি তো জানি পাইলট, আমি পাইলটটা আগে খুঁজবো। কারণ আমি জানি যে হুম। মেন ভার্ব, মেন ভার্বের পরে আনসার থাকে, খুঁজতে খুঁজতে দেখলাম এখানে একটা নাউন, বাহ, তাহলে নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে থাকে ভেরি, অ্যাডভার্ব। জাস্ট আনসারটা দিয়ে দিলাম। জি। ওরা ক্যাচারটা বাঁধাবে কি এই জায়গায়, যে ভেরি গুড। হুম, ওরা এখানে আস্তে করে সুন্দর করে বলে দেবে হি ইজ সো গুড পাইলট। দেখেন, সো গুড অ্যান্ড ভেরি গুড কিন্তু একই জিনিস, সিনোনিম, একটা একই জিনিস। বাদ দিয়ে দিবে। তখন দেখবেন যে আসলে হুম। টুয়ার্ডস না, টুয়ার্ডস আনসার, গুড পাইলট, কারণ এই গ্যাপে তো ওটা দিয়ে আছে। এই জিনিসটা মাঝে মাঝে ওরা কি করে ঝামেলা করে, যাতে আমরা না হুম। আমরা তো টিপস অ্যান্ড ট্রিক্স জেনেই গেলাম,
যাতে আমাদের ধরে খাওয়াতে না পারে। যেমন একটা বললাম, হি ইজ এ ভেরি গুড পাইলট, এটা হলো প্যাসেজ। এখানে গ্যাপ দেবে না, গ্যাপ দেবে এমন, নাম্বার ওয়ান, হি ইজ আ ড্যাশ পাইলট। তাহলে আমি পাইলট পাইলাম, তাহলে প্যাসেজে গিয়ে পড়ে দেখলাম কি আছে, পাইলট। পাইলটের আগে কি আছে, গুড আছে। হুম। যেহেতু গুড আছে। ওয়ান ওয়ার্ড বলছে, তাহলে আমি এখানে কি দিলাম, তাহলে গুড হবে। পাইলট। গুড হবে। গেল। পরেরটা আবার দিয়ে আছে, হি ইজ এ ভেরি ড্যাশ পাইলট। এখন আমি পাইলট, পাইলট তো আছে, ভেরি তো এখানেও আছে, এখানেও আছে, তাহলে মাইনাস হয়ে গেল। হুম। তাহলে থাকবে কি, গুড। তাহলে আমি দিলাম গুড, গুড। আনসার হয়ে গেল। আর যখন থ্রি ওয়ার্ডস দিচ্ছে, যেমন এমন, হি ইজ আ ড্যাশ, তাহলে আমি পাইলটকে ভেরি গুড পার্লার। পুরো তিনটাই। তিনটাই দিয়ে দিলাম ভেরি গুড পাইলট। তো এত ইজি করে দিবে না, জাস্ট একটাই যে মিসিং করে বের হবে। হুম, এমন স্যার। পরের রুলসটা হচ্ছে কি, শব্দের শেষে, যেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি, শব্দের শেষে যদি এসটি ইএসটি থাকে, এসটি অ্যান্ড ইএসটি থাকে, ইএসজি। হ্যাঁ, সেই হুম। ক্ষেত্রে আনসার গুলো এখানেই থাকে। লিসেনিং এবং রিডিং আনসার গুলো এখানেই থাকে। হুম। হুম, লেটেস্ট, নিয়ারেস্ট, জি। বেস্ট, ফাইনেস্ট, রিসেস্ট, মনে রাখবেন এগুলোর পরে আনসার থাকে। আর একটা হলো ভার্বের থ্রি যদি থাকে, যেমন নোন, called, named, assumed, thought to be, familiar, famous for, believed to, think to be, like this, এই ওয়ার্ডগুলোর পরে আপনার লিসেনিং এর আনসার থাকে, রিডিং এর আনসার থাকে। এটা আপনাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে, যে শব্দের কল নেম। এসটি থাকে, শব্দ যদি হচ্ছে কি মেন ভার্বে, সরি, যদি ভার্বে থ্রি বসে, লাইক দিস, এমন, হুম, এগুলোর পরে আনসারটা থাকে। এটুকু মনে রাখবেন। জি। আজকে যেহেতু আমরা ট্রু ফলসে যাচ্ছি না, আমরা যাব হচ্ছে গ্যাপ ফিল, যেটা হচ্ছে আমাদের 95% প্লাস কারেক্ট করতে হবে, কারণ এই আনসারটা কি ইজি বুঝলেন, আইএলটিএস। হুম। তাহলে আমরা এখন হচ্ছে খুঁজি, কার কাছে কোন বই আছে। 11 আছে ভাইয়া। 11 আছে। জি। 14 15 আছে। ও, 14 আছে, 15 নেই। 14 জানি, হ্যাঁ, কারণ আমি তোকে সহজ থেকে কঠিনে আসি। আর যদি কঠিন থেকে করেন, আচ্ছা। মেজাজটা গরম হয়ে যাবে আপনার, হ্যাঁ। 15 নম্বরটা মোটামুটি সহজ, যেটা ওইভাবে অ্যাভারেজ পরীক্ষাটা আসে। আর যখন 10 থেকে গেলে 11 12 13 ওটা কঠিন, তখন স্টুডেন্ট ভয় পায়, ওগুলো পরে। এগুলো প্র্যাকটিস করতে করতে ও, ওখানে গিয়ে দেখবেন আপনার, ওয়াও, আমি পেরে গেছি, তাই মনে হবে, হ্যাঁ। জি। তাহলে বইগুলো আমার সব, 15 থেকে নাই ভাইয়া, 14 আছে। আচ্ছা, তাহলে 14 ভুলে থেকে আনাইতে রেখেছি। হবে। ওকে, জি আচ্ছা, জি। আনাই নেবেন। আর হচ্ছে সময়ের কাছে তো সবই আছে, তা সময় হচ্ছে 14টা বের করেন। আর এখানে পিডিএফটা বের করে দেখাচ্ছে। আচ্ছা, লিখো। ভাইয়া, ক্যামব্রিজের বই কি মানে 20 পর্যন্ত সবগুলো আনাইতে হবে, তাই তো? না, আপনার 10 থেকে 20 হলে হবে, মানে 10 to 20 আর 11 to 20, ওকে। এটা হলে, এটা পড়লে হয়ে যাবে। সব আনার এক থেকে আনার দরকার নেই, এর মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। যদি দেখি যে না হচ্ছে না, জি তখন আপনি পরে আবার নিয়ে, জি। জি। সচরাচর লাগে না। টেস্ট ওয়ান বের করবেন, প্যাসেজ ওয়ান। হুম, আমি জাস্ট একটু ট্রায়াল ম্যাচ দিছি, একদম বেসিক থেকে না দেখে মোটামুটি দেখাচ্ছে, দেখি কি হয়। যদি না পারেন তাহলে আবার ওইভাবে দেখা, মনে হচ্ছে তো পারবেন, জি। দেখা যাক কি হয়। আচ্ছা, এই হলো আমাদের কোয়েশ্চেন। আমি যদি আরেকটু বড় করি, না, বুঝাই গেল। আমাদের এখানে প্রথম রুলস হচ্ছে কি, ইনস্ট্রাকশনটা পড়তে হবে। কোশ্চেন বলছে কি, 1 to 8, কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ ওয়ান ওয়ার্ড ওনলি, মানে কি একটা মাত্র ওয়ার্ড আমাদের কি করতে বলছে, খুঁজতে বলছে। তো একটা ওয়ার্ড মানে কি, আমরা তো কিছুক্ষণ আগে শিখলাম, বেশিরভাগই কি আনসার হয়, নাউন। নাম। আর না হলে অ্যাজেক্টিভ। তো বেশিরভাগই আনসার হবে কি, নাউন, ওয়ান ওয়ার্ডে। নাম। আর যদি এটা মিসিং হয়, তখন অ্যাজেক্টিভে যায়। তাহলে এই হলো আমাদের প্রশ্ন। আমরা প্যাসেজ আগে না পড়ে প্রশ্নেতে যাব। চিলড্রেন্স প্লে, এটা পড়ার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে থাকতে হবে যে বাচ্চা কাচ্চাদের খেলাধুলা, তার মানে খেলাধুলায় কি থাকতে পারে, সেগুলো আমরা যেন, মানে আপনার স্মৃতির স্পটে যেন দেখতে পান, ও আমরা এইভাবে খেলি, এটা করি, এরা গ্যাঞ্জাম করে, পারলে খুশি হয়, নাহলে দুঃখী হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। কারা খেলে, হুম। খেলে কি হয়, জাস্ট অ্যাজাম্পশন। ওকে, ইউজ অফ, ইউজেস অফ চিলড্রেন্স প্লে।
প্রশ্নটা বলছে বিল্ডিং আ ম্যাজিক্যাল কিংডম। দেখেন কমার ভিতর দেওয়া আছে জি। ম্যাজিক্যাল কিংডম, এই নামটা কখনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ড, ইংলিশে বলে কি ওয়ার্ড, মানে এটা আমরা চেঞ্জ পাবো না, এমনই থাকবো প্যাসেজে। মে হেল্প ডেভেলপ, তো বলছে বিল্ডিং এ ম্যাজিক্যাল ম্যাজিক্যাল কিংডম, মানে এটা তৈরি করতে, তৈরি করে কি হবে, ওদের সাহায্য করতে পারে, ডেভেলপ করতে পারে, উন্নতি করতে পারে। তাহলে এই বাচ্চাদের কি উন্নতি করতে পারে, তাহলে কি দিয়ে যেটা আনসার আসবে সেটা হচ্ছে কি আমাদের এখানে আনসার হবে। গেল। নাম্বার 2, বোর্ড গেমস ইনভলভ। দেখেন একটা গেমের কথা কিন্তু বলেনি, অনেকগুলা গেমের কথা বলছে। কি কি ইনভলভ করে? সামথিং অ্যান্ড টার্ন ট্র্যাকিং। এটা একটা মনে রাখবেন, যেখানে অ্যান্ড থাকে, অ্যান্ড এর পরে যা আনসার যেমন টাইপের, এর আগেও তেমন টাইপের আনসার থাকে। তো প্যাসেজে দেখেন এখানে টার্ন ট্র্যাকিং পরে দিয়েছে কোশ্চেনে, এবার প্যাসেজে গিয়ে দেখবো কি আগে পাবো, তার মানে অ্যান্ড এর পরে যেটা সেটাই আনসার, এটুকু একটু খেয়াল রাখবেন। লিসেনিং এন্ড রিডিং এ সেম হয় অলমোস্ট। স্যার আবার একটু বলবেন প্লিজ, খেয়াল আচ্ছা আমি করিনি। আবার বলছি, ধরেন আপনি এখানে ওয়ার্ড দেখলেন অ্যান্ড, এই যে অ্যান্ড ওয়ার্ডটা অ্যান্ড, তারপরে হচ্ছে কি অর, তারপরে এমন টাইপের দেয় এমনগুলো। তো এগুলোর পরে যেমন এখানে টার্ন ট্রেকিং দেওয়া আছে কোশ্চেনে, পরে দেওয়া আছে কিন্তু, আর প্যাসেজ এটা কি থাকতে পারে, আগে দেওয়া থাকতে পারে, যাতে করে আপনি আনসারটা ভুল দেন। তো টার্ন ট্রেকিং দেখবেন প্যাসেজের প্রথমে দেওয়া আছে আর আনসারটা ওর পরে দেওয়া আছে, তাহলে আপনি এটাও কিন্তু হুম। পেয়ে যাচ্ছেন মোটামুটি, হ্যাঁ একটু আগে পরে একটা ফ্রেজ দিয়ে বলে দেবে, যাতে করে আপনি আনসারটা ভুল দেন। এটুকু মনে রাখবো আমরা এই রুলস। এমন গেল। আমি আগে জাস্ট বুঝিয়ে নিচ্ছি, এক্সাম অ্যাপ্রোচ পরে শিখবো, আগে জাস্ট আমরা প্রশ্নগুলো কারেক্ট করা শিখবো, এখন এক্সাম অ্যাপ্রোচ কিচ্ছু বলবো না, জাস্ট খালি আমরা শিখে নেবো যে আনসারটা রাইট দিতে হয় কিভাবে। পরেরটা, রিসেন্ট চেঞ্জেস। তো এই রিসেন্ট এর সিনোনিম আপনাকে জানা লাগবে। রিসেন্ট মানে কি, অ্যাট প্রেজেন্ট, হুম। নাও ইট ইজ, ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এমন টাইপের কিছু একটা দিবে। পরিবর্তনগুলো অ্যাফেক্টিং চিলড্রেন্স প্লে, বাচ্চাদের খেলাধুলার উপরে কি প্রভাব ফেলছে, কি প্রভাব ফেলে? পপুলেশনস অফ, আমরা জানি পপুলেশনস অফ সামথিং হ্যাভ গ্রোন, জনগণ বেড়েছে, হুম। কোথায় বেড়েছে? জনগণ তার চাঁদে বাড়ে না, কোনো দেশে বাড়ে, সিটিতে বাড়ে, কোনো জায়গায়। আরো একটা কথা দেখেন, এখানে একটা হ্যাভ দেওয়া আছে, জি। এইটা হচ্ছে আমাদের আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট। তো হ্যাভ দেওয়ার কারণে তাহলে আমাদের এখানে কি হবে, এটা প্লুরাল বসবে, তাহলে পপুলেশনস অফ সামথিং হ্যাভ গ্রোন, তাহলে এখানে আমাদের প্লুরাল নাউন বসবে। এটা ইজি হয়ে গেল কিন্তু, প্লুরাল নাউন। কারণ আমাদের মনে আছে যে আই ও ইউ দে হ্যাভ, হি সি ইট অ্যানি নেম হ্যাজ, যেহেতু হ্যাভ আছে তাহলে সামথিং হ্যাভ, সেটা অবশ্যই প্লুরাল নাউন হবে, সিঙ্গুলার হবে না। আর যদি হ্যাজ থাকতো এখানে তাহলে একটা সিঙ্গুলার নাউন বসতো। এগুলো একটু খেয়াল রাখবেন। এরপরে অপরচুনিটিস, মানে কি সুবিধাগুলো, অ্যাডভান্টেজেস, ফর ফ্রি প্লে আর লিমিটেড টু, লিমিটেড ডিউ টু, মানে কি বিকজ, এটা আপনাকে মনে রাখতে হবে কি বিকজ, রিজন, দিস ইজ হাউ, দ্যাট ইজ হোয়াই, এগুলো একটা মনে রাখতে হবে। এগুলোর পরে আনসারটা থাকবে যে খেলাধুলার, ফ্রি খেলাধুলার সুযোগ সুবিধাগুলো কমে গিয়েছে, কমে যায় কিসের কারণে? যে খেলাধুলা কমে কিসে, জমি জায়গা কমে গেলে। এখানে দিয়ে আছে যে জমি জায়গা নিয়ে আপনি চিন্তা করবেন তা কিন্তু না, এখানে প্যাসেজে যা বলছে তাই, যেমন ফিয়ার অফ সামথিং, কিসের ভয়ে খেলাধুলা কমে গেছে। তো এখানে যেহেতু অফ আছে, তাহলে আপনি এখানে কি বসবে, নাউন বসবে, প্রিপজিশনের পরে নাউন বসে, এটা মনে রাখবেন। আবার ফিয়ার অফ, মানে কি আনসার গুলো সব কাছাকাছি পাবো, তার মানে একই ধরনের জিনিস জিনিস দিচ্ছে, তাহলে আবার নাউন ফিয়ার অফ, কিসের ভয়ে। কিন্তু ওখানে কি থাকতে পারে, একটা নাউন দিয়ে আবার আরেকটা নাউন দেবে, তার মানে কি লাস্টেরটা নাউন হলে পরেরটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হবে, এই জিনিসটা আবার খেয়াল রাখবেন। সামথিং হুম। ইনক্রিজড, সামথিং ইনক্রিজ, কিছু জিনিস বেড়ে গিয়েছিল, বেড়ে গিয়েছে কিছু জিনিস স্কুলে। বেড়ে গিয়েছিল স্কুলগুলোতে। তা আপনাকে মনে রাখতে হবে স্কুলে কি বৃদ্ধি হয়, এই জিনিসটা একটু কমন সেন্স দিয়ে আমাদের আনসারটা বের করতে হবে। ওখানে গিয়ে স্কুলে কি বাড়ে, সেই রিলেটেড শব্দার্থ যেখানে পাবো সেখানে আমরা আনসারটা পেতে পারি। পরের, ইন্টারন্যাশনাল পলিসিস, পলিসিস এর সিনোনিম আছে কি, ওয়েজ, মেথডস, এগুলো মনে রাখতে হবে। অন চিলড্রেন্স প্লে, বাচ্চা কাচ্চাদের খেলাধুলার উপরে ইন্টারন্যাশনাল পলিসি গুলো কি?
ইট ইজ ডিফিকাল্ট টু। পলিসি বলতে কি বোঝায় ভাইয়া? পলিসি। পলিসি বলতে হচ্ছে কি মেথড, পলিসি বলতে কি আচ্ছা হচ্ছে আচ্ছা ওয়েজ, পলিসি বলতে কি হয় আচ্ছা পাথস, এগুলো মনে রাখতে হবে। হুম। আচ্ছা। ওরা সিনোনিম দিয়ে আনসারটা আপনাকে দিবে যাতে করে আপনি ভুল বোঝেন। এমন। জি। তাহলে দেখেন ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, এটা খুঁজে পাওয়া খুবই কঠিন, তো এটার প্যারাফ্রেজ কি হতে পারে? এটার প্যারাফ্রেজ হতে পারে এমন, ইট ইজ নট ইজি টু ফাইন্ড, এটা মনে রাখবেন। ইট ইজ হুম। নট ইজি টু ফাইন্ড। নট ইজি। ওরা উল্টা করে বলবে কিন্তু, ওর বলতে পারে ইট ইজ বা হার্ড। 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 এক্স্যাক্টলি, হ্যাঁ সময় ইট ইজ হার্ড টু ফাইন্ড, এমন গেট, এইভাবে ওরা ফাইজলামিটা করবে, জাস্ট মনে রাখবেন। কি খুঁজে পাওয়া? টু সাপোর্ট নিউ পলিসিস, নতুন পলিসিগুলোকে সাপোর্ট দিয়েতে এই জিনিসটা পাওয়া খুব কঠিন। তা অনুমান করেই পারা যায় যে কি খুঁজে পাওয়াটা কঠিন, সাপোর্ট এমনটা। রিসার্চ নিডস, রিসার্চের হলো দরকার স্টাডি করা দ্য ইম্প্যাক্ট অফ প্লে, খেলাধুলার ফলাফলটা, অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস সামথিং, মানে বাচ্চা কাচ্চা শেষ বয়সের, মানে যে এই যে রেস্ট অফ দ্য চাইল্ড, এটার সিনোনিম গুলো অনেকগুলো, রেস্ট অফ দ্য চাইল্ড, সিনোনিম গুলো কি লিখেছি এখানে? রেস্ট অফ দ্য চাইল্ড, সিনোনিম গুলো বারবার আসবে, রেস্ট অফ দ্য চাইল্ড। আচ্ছা পরে তো আসবে, আমি এবার দিয়ে দেবো, আমি এখন বলে দিই। এই যে রেস্ট অফ দ্য চাইল্ড, এই রেস্ট অফ দ্য মানে কি আফটার, লেটার, এন্ড অফ দ্য লাইফ, হ্যাঁ বলি না এট দ্য এজ অফ, এটাকে এইভাবে বলে। হুম হুম। হুম, এটা মানে শেষে, লেটার বলতে পারে, হুম, এটা হতে পারে অ্যাট দ্য রেস্ট অফ আওয়ার লাইফস হতে পারে, এমনটা। আর এই অ্যাপোস্ট্রফি থাকলে বেশিরভাগই আনসার এমন, এমনের পরে আনসার থাকে, আর না হলে অফ থাকে, না হলে ফর থাকে, এটা মনে রাখবেন অ্যাপোস্ট্রফি হলে। বেশিরভাগ আনসার এভাবেই থাকে, লিসেনিং অ্যান্ড রিডিং দুটোতেই। এখন এই হলো 8টা আমাদের প্রশ্ন। এখন আমাদের খুঁজতে হবে, যেহেতু প্রশ্ন নাম্বার 1, এর আগে কোনো কিছু নাই, প্রথমেই গ্যাপ আছে, তাহলে প্যাসেজের প্রথম থেকে আমরা খুঁজবো, খুঁজে এখানে আনসার দিব। আর সেকেন্ড রুলসটা হচ্ছে কি, এই গ্যাপ ফিল হচ্ছে কি প্রথমে যে আনসারটা পাবেন, সাপোজ এই প্যাসেজে সব নিচে নিচে আনসার পাবেন, উপরে যাবে না, এটা সিরিয়াল মেনটেন করে। এইটা আর হচ্ছে গ্যাপ ফিল, এই সরি, ট্রু ফলস নট গিভেন, খুব রেয়ার, মাঝে মাঝে একটু ব্রেক করে, তাও দু একটা লাইন, বেশি না। আমি আবার বলছি, এটা সাপোজ এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, আমি এখানে দেখাই, সাপোজ এটা হচ্ছে আমি এখানে আনসারটা পেলাম, তাহলে পরবর্তী আনসারটা উপরে যাবে না, সব নিচে নিচে আনসারগুলো পেয়ে যাও, মানে সিরিয়াল ব্রেক করে না। তা আমাদের কাজ হচ্ছে প্রথম আনসারটা যদি বের করতে পারি, তার মানে সব নিচে নিচে আনসারটা পেয়ে যাবো। তো এখানে কিওয়ার্ডস হচ্ছে আমাদের ম্যাজিক্যাল কিংডম, মানে এই ওয়ার্ডটা কখনো চেঞ্জ হবে না, এই ওয়ার্ডটা আমরা প্যাসেজে পাবো, আর ওটাকে দিয়ে আমরা সব শুরু করবো। তা আমরা যদি এখন প্যাসেজে যাই, আমি পড়ার আগে আপনারাই বলবেন যে এটা কোথায় আছে, বইয়ে পড়ে দেখবেন ম্যাজিক্যাল কিংডম কোথায় আছে। প্রথমেই আছে। হুম, প্রথমে দেখেন। আছে। ম্যাজিক্যাল কিংডম, সেন্টেন্সটা দেখেন অনেক ছোট কিন্তু কত ইন্টারেস্টিং ওয়েতে দিয়া। দেখেন বলছে ব্রিক বাই ব্রিক, মানে কি ইটের পরে ইট দিয়ে ই করছে, কি করছে, 6 ইয়ার ওল্ড অ্যালিস ইজ বিল্ডিং আ ম্যাজিক্যাল কিংডম। একটা বলো 6 বছর বয়স মাত্র, মাঝে একটা কি করছে জানেন? ছোট্ট করে একটা কমা দিয়েছে, স্টাইলিশ। তাহলে এখন আমাদের লাগবে এটা করার পরে তাকে কি সাহায্য করে, হেল্প করে, কি বৃদ্ধি করে, আমাদের এগুলো খুঁজতে হবে এখন। ইমাজিনিং ফেরি টেল টারেটস অ্যান্ড ফায়ার ব্রিদিং ড্রাগনস। ও আরেকটু কথা বলে নি, মাঝে মাঝে কিছু ওয়ার্ডস আসবে যেটা আপনিও জানেন না, আমিও জানি না, এজন্য ভয় পাওয়ার কিছু নেই। জি। ওখানে ওই আনসার গুলো সচরাচর থাকে না, আপনাকে ভয় দেখাচ্ছে। হুম, কারণ আমাদের তো জানি যে কি বৃদ্ধি করে, সে ইংরেজি এখনো পায় নাই। উইকড উইসেস অ্যান্ড গ্যালান্ট হিরোসেস। আমি মনে হয় পেয়ে গেছি এটা ভাইয়া। আচ্ছা তা বলবেন না এখন, কারণ দুজন, এটা জি। কমেন্টসে বলবেন, বলা যাবে না, দুজন থেকে শুনবো কে কোনটা বলে। শি ইজ ক্রিয়েটিং অ্যান এনচ্যান্টিং ওয়ার্ল্ড, সে কি মনোমুগ্ধকর একটা পৃথিবী তৈরি করছে।
জি। আর এই জাতীয় ওয়ার্ড হুম। গুলো মার্কা মারা, এই ওয়ার্ড গুলোর পরে অলওয়েজ আনসার থাকে বেশিরভাগ, এটা মনে রাখবেন, এই ওয়ার্ড গুলো একটু লিখে রাখবেন। দো, অল দো, ইভেন দো, ইভেন ইফ, হোয়েন, সিন্স, অ্যাজ দো, এগুলোর উপর আনসার থাকে। জি। বলছে শি ইজেন্ট অ্যাওয়ার অফ ইট, সে এটা সম্পর্কে সচেতন না। দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং, এই যে পেয়েছি, হ্যাঁ, এখানে হেল্প ছিল, এখানে হেল্পিং। হুম। তাহলে এই লাইনটা এখন আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ কি এবার কিওয়ার্ডস পেয়ে গেছি। জি। আর তাহলে আমরা অ্যালিসকে বুঝে গেলাম এটা একটা ছেলে না মেয়ে, কারণ হার বলছে। এই যে, তাহলে জি। helping her take her first steps towards her capacity for creativity, and so it will have important perceptions in her adult life. তাহলে এই লাইনটুকের ভিতরে আনসারটা আছে, এই দুটো লাইনে। এখন কার কাছে জি। কোনটা মনে হচ্ছে, এখন আপনারা আমাকে বোঝাবেন। জি। এটা কি হুম। ক্রিয়েটিভিটি? এটা ক্রিয়েটিভিটি, হ্যাঁ, আমার কাছে এটাই মনে হচ্ছে। এবার দুজনের কাছে কি মনে হচ্ছে? ক্রিয়েটিভিটি ভাইয়া। ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি। তাহলে ক্যাপাসিটি কেন জি। না? আহ এখানে বলছে যে ডেভেলপ কোন একটা হ্যাঁ, ডেভেলপ স্পেসিফিক করছে। জিনিস যেটা হুম। ডেভেলপ করছে, সেটা তো ডেভেলপ ক্যাপাসিটি করতে হবে না, এটা তো জি জি, ক্যাপাসিটি তো ক্রিয়েটিভিটি ডেভেলপ হওয়ার হয় না, কথা। হ্যাঁ, ক্যাপাসিটি তো ডেভেলপ হয় না, জি। যে আমার ক্যাপাসিটি আছে হ্যাঁ। একটা করা, তারপরে যায় এইটা। কনগ্রাচুলেশনস, জি। হুম, দুজনই হচ্ছে জি। কি, ইউ অল ফাস্ট সাকসেসফুলি, হ্যাঁ। জি। এইবার পরের রুলসটা কি হবে কিছু বলবো না। রুলস কি, প্রথমে যেহেতু আনসারটা পেয়ে গেছেন, ক্রিয়েটিভিটি, সব নিচে নিচে জি। আনসার পেয়ে যাবেন। তা আমি দেখবো জি। আপনাদের মধ্যে এই আনসারগুলো কেমন করে কারেক্ট করতে পারেন। প্রথমে আমরা হচ্ছে ওয়ান, টু, থ্রি, এই দুটোকে করে নিই, এই দুটো করে নিয়ে আমাকে জানাবেন, তারপরে আবার এই দুটো একটু পরে। যদি দেখি এই দুটো পেরে যান, তাহলে পরে দুটো আপনারাই করবেন, আমি আর করবো না। তাহলে 2 and 3 বের করেন তো। জি। আচ্ছা, 2 and 3 বের করেন, দেখি হয় কিনা। যদি হয়ে যায় তাহলে পরের গুলো সব আপনারাই করবেন। বাহ, ভালো তো। ভাইয়া আমি মনে হয় পাইছি, আচ্ছা জানি আচ্ছা, না কত বছর। ওকে। হ্যাঁ, ও কি বলে দেখি, পরে আমার চলে যাবে। স্যার, আমি হয়তো একটা পাইছি, 3 নম্বরটা পাইতেছি না। আচ্ছা, ওই নিচেই একটু দেখেন, 3 নম্বরটা 4 নম্বরটা পেয়ে গেলে ওর মধ্যে আছে 3 নম্বরটা আগে। আমাদের প্রশ্ন ছিল কি, সেটা আগে যদি পড়ে নিই তাহলে ভালো হবে, এগুলো মুছে দিলাম। সুমায়, আমার কথা হলো, ধরেন আপনি ভুলই বলেন কিন্তু একটা আনসার বলেন যে আপনি এটা দিচ্ছেন, বুঝতে পারছে কিনা। আপনি আনসারটা স্যার, ভুলই বুঝতে দেন, কিন্তু আমি পারছি। চাচ্ছি যে আপনি একটা কিছু বলেন যে এটা এটা এখানে হবে। হুম। আমি কিওয়ার্ড গুলো খুঁজে পাচ্ছি না। এখানে আচ্ছা, পপুলেশন খুঁজে দেখেন পাচ্ছি না, বোর্ড হ্যাভ গ্রোনও গেমস, খুঁজে এটা কিন্তু পাচ্ছি না। থাকবে, দেখেন বোর্ড গেমস, এটা কিন্তু আমাদের কি হ্যাঁ, কিওয়ার্ড। ওটা। আর ট্রান ট্রেকিং এন্ড এর পরে হ্যাঁ। অলওয়েজ থাকবে, আগে পরে ইনভলভ, কি ইনভলভ করে। আর আরেকটা হচ্ছে পপুলেশন অফ সামথিং হ্যাভ গ্রোন, তাহলে নাউন, জনগণ কোথায় বাড়ে। তাহলে আমরা যেহেতু আনসারটা পেয়েছিলাম এখানে, তাহলে নিচ থেকে খুঁজবো আমরা, কারণ ওই যে বলেছিলাম নিচে নিচে পাবো। তা আপনি এখন বোর্ড জি। গেমস করবেন, আর ওইটা বোর্ড গেমস দেখেন কোথায় দেওয়া আছে। হুম। বোর্ড গেম আছে যে দ্বিতীয় পাড়ার লাস্টের একটু এই উপরে যে লাইন। বোর্ড গেমস পেয়েছেন। এবার যেহেতু পেয়েছেন, জি। আপনি এখন মনোযোগ দিয়ে পড়তে হবে এখান থেকে। লেটার অন মানে পরে, when they tire of this and settle down with a board game, she is learning মানে সে শিখছে about the need to follow rules and take হুম। turns with a partner। দেখেন এখানে, ওখানে পারছি। আইনজি দিয়েছিল, দুই এখানে কি নাম্বারটা দিয়েছে? মনে হয়। এটা হ্যাঁ, ভাইয়া ইজি ছিল, ওই যে এখানে এন্ড টার্ন এটা মনে টেক, হয় and আছে না, টেক পাইছি। টার্নস। এই যে আমাদের রুল ছিল and, তাহলে এটা কি হলো, পরে পরে দিয়েছে, তাহলে আগে কি আছে, ফলো রুলস। রুলস। এখন আমাদের একটা হ্যাঁ। কি বলেছে, একটা ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ড। নিড ভার, ফলো ভার, তাহলে বাদ থাকলো কোনটা, রুল। রুলস। তাহলে তো এটা হয়ে গেল,
ঠিক আছে, জি। নাকি হ্যাঁ, সবারই এটা রয়েছে? হচ্ছে স্যার, মানে 3 নাম্বারটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা রুলস হচ্ছে বেড়ে গিয়েছিল মানুষ, তাহলে বাড়াবাড়ি কোথায় বুঝছেন? ওই যে half of the people in the world হ্যাঁ, now live in তারপরে cities. জনগণ খোঁজেন কোথায়, বেড়ে গেছিল, জনগণ বেড়ে গেছিল, পিপল হতে পারে, পপুলেশন হতে পারে, হ্যাঁ এমন কিছু একটা হবে, এবং ওখানে দেখবেন পেয়ে যাবে। এই যে পিপল পেয়েছেন, হ্যাঁ, তাহলে আমাকে মনোযোগ দিয়ে লাইনটা পড়তে হবে। স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা। আমরা মনে হয় এই প্রশ্নে ছিলাম, populations of have grown। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়েছিলাম, লাইনটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে কি আমাকে পড়তে হবে এখান থেকে খুব মনোযোগ দিয়ে, ফুল স্টপ হচ্ছে এখানে। হুম, তাহলে বাট উই লিভ ইন চেঞ্জিং টাইমস, and Whitebread is mindful of a worldwide decline in play। তো decline মানে কমে যাওয়া। Point হুম। out that over half the people, তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের মেন, জনগণ, in the world right now live in cities। তাই কি হাফ অফ দ্য পিপুল কি হয় এখন পৃথিবীর কোথায় বসবাস করে? শহরে বসবাস শহরে করে। বসবাস করে, সিটিতে। তাই বলছে। সিটি হবে এখন না স্যার। এটা হচ্ছে পপুলেশনস অফ সামথিং হ্যাভ গ্রোন, মানে জনগণ বৃদ্ধি পেয়েছে কোথায়? সিটিতে যেহেতু সিটিতে। এখন কোথায় বৃদ্ধি পেয়েছে আগে সময় আগে বলবে, এই লাইনে সিটি। কোথায় জনগণ বেড়েছে? পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে কেউ বলবে, কেউ বলবে শহরে বেড়েছে, হ্যাঁ দুই জায়গায় বেড়েছে। না, সিটিতে। হ্যাঁ কিন্তু, সিটিতে সিটিতে। কিন্তু আমাদের কথা হচ্ছে আনসারটা হবে কোনটা? সিটি। সিটি। সিটি হবে। সিটি না সিটিজ? সিটিজ। সিটিজ। হ্যাঁ। হ্যাঁ, এন ওয়ার্ল্ড হলো না কেন? ওয়ার্ল্ডে তো সবাই আছেই। স্পেসিফিক ভাবে সিটি বলে দিছে। হ্যাঁ। অফ, মানে অফ মানে দিয়ে এখানে পৃথিবীর স্পেসিফিক কোথায় একটা বেড়েছে, জায়গার হ্যাঁ কথা একটা বলছে। আছে অফ, এমন একটা গেল। আর আরেকটা যদি আপনি ভুল করে দিতে চান তাও হবে না, কারণ কি এখানে হ্যাভ আছে, আর ওয়ার্ল্ড তো সিঙ্গুলার। হুম, আবার এখানে একটা দা হুম। দিয়েছে, তাহলে আমার আর দরকার নাই। তাহলে কোনটা হচ্ছে? সিটিজ, সিটিস। প্লুরাল, তাহলে আমি এখানে দিয়ে দিলাম সিটিজ। এখানে সিটিজ হ্যাভ, আর সিটি হলে কিন্তু হ্যাজ হতো। হুম, ব্যাস হয়ে গেল। এবার আসবো কোথায়? অপরচুনিটিস ফর ফ্রি প্লে আর লিমিটেড ডিউ টু, কিসের কারণে খেলাধুলাটা কমে যাচ্ছে? তাহলে এখন আমাদের খুঁজতে হবে ফিয়ারের সিনোনিম কি, স্কেয়ার্ড অফ হতে পারে, অ্যাফ্রেড হতে পারে, ফিয়ার ফিয়ার হতে পারে। হুম, হুম। তাহলে আমরা এর পরের লাইন থেকে খুঁজবো, এই যে অপরচুনিটিস, কিন্তু মিলে গেল কিন্তু আমাদের এই ওয়ার্ডটা তো এখানে পড়লামই। হুম, তাহলে ফর ফ্রি প্লে হুইচ আই এক্সপেরিয়েন্সড অলমোস্ট এভরি ডে অফ মাই চাইল্ডহুড, তাহলে অতীত নিয়ে কথা বলছে, এটা তো আমার লাগবে না, এখন লাগবে। আর বিকামিং ইনক্রিজিংলি স্কেয়ার্স, এই যে স্কেয়ার। স্কেয়ার্স মানে কি, ওই যে ওটা মিলে গেল, ভয়। Yes, ভয়, জি জি। হুম। তাহলে এই লাইনগুলো আমাদের এখন পড়তে হবে। আউটডোর প্লে, আউটডোর মানে যে বাইরে খেলাধুলা, ইনডোর মানে ঘরের ভিতরে খেললেন। ঘরের ভিতরে খেলা। জি জি। তাহলে এখন হচ্ছে আমাদের কি লাগবে? প্লে ইজ কার্টেড বাই পারসেপশনস অফ রিস্ক, রিস্ক মানে কি ফেয়ার, ফেয়ার। হুম। তাহলে পারসেপশনস মানে অনুমান করা, লাইক দিস। হুম, তাহলে পারসেপশনস অফ রিস্ক টু ডু উইথ ট্রাফিক, ট্রাফিক। ট্রাফিকের ভয়ে কি হয় মানুষ, এদের খেলাধুলাটা বাইরের কমে যায়, খেলাধুলাটার। বাইরে খেলাধুলাটা হুম। কমে যায়, তোর এখানে খেলতে যাব, জি। হুম। ট্রাফিক এসে। এখানে আবার অ্যাজ ওয়েল মানে অলসো বলছে,
তার মানে অ্যান্ড। হুম যে পরে অ্যান্ড আরেকটা পেয়ার বলছে সেটার অ্যান্সার। আর একটা আছে, যে হুম আর একটা বার বলছে অ্যাজ জি। প্যারেন্টস অলসো, আর একটা, আমাদের তো তিনটা দেয়া আছে, ইনক্রিজ বৃদ্ধি জি। পেয়েছে। হুম পরের লাইনে না গিয়ে এই লাইনে একটা কি আনসার হবে? এই যে অফ আছে, রিস্ক। ট্রাফিক। হ্যাঁ, ট্রাফিক, ভেরি গুড। ফাবিয়ান, কোনটা মনে হচ্ছে? ট্রাফিক কি মনে হচ্ছে? জি জি, হ্যাঁ, ট্রাফিকই মনে হচ্ছে, তাহলে এটা ধরে রাখলাম। ওকে। পরেরটা হচ্ছে অ্যাজ প্যারেন্টস সমাধিকাল ইনক্রিজড, বৃদ্ধি পেয়ে গিয়েছিল, উইশ টু প্রোটেক্ট দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য বৃদ্ধি হয়ে গেছিল তাদের কি, তাদের ইচ্ছেগুলো, ফ্রম, থেকে, বিং দ্য ভিকটিমস অফ ক্রাইম, যেন হচ্ছে কি হয়, ভিকটিম মানে ক্রাইমের সাথে জড়িত না হয়। তাহলে এখানে ভিকটিমস হবে না ক্রাইম হবে, যেমন অফ আছে? ক্রাইম। ভিকটিম হবে। ক্রাইম। হ্যাঁ, ভিকটিম বলছে একজন, আর একজন বলছে ক্রাইম। এবার চিন্তা করেন কিসের ভয়ে বেরোতে দেয় না, ভিকটিমের ভয়ে না ক্রাইমের ভয়ে? চিন্তা করেন তো এবার। ক্রাইমের ভয়ে। ক্রাইম হবে। এবার আপনি একটু চিন্তা ক্রাইম করেন, বুঝে যাবেন, জাস্ট একটু চিন্তা করেন। ক্রাইমের ভয়ে। হ্যাঁ। ভিকটিম তো হবে। হ্যাঁ, তাহলে এখন দুজন মিলে কি বললেন? ঠিক আছে, ঠিক আছে। ক্রাইম হবে। হুম, হলো এটা। ওকে, তাহলে এখানে ক্রাইম গেল, তাহলে আমাদের আর একটা বাদ থাকলো, বাই দা এমফাসিস ওয়ান আর্লিয়ার ইজ বেটার, which is leading to greater competition in academic learning and schools. কম্পিটিশন হবে না? এবার আপনি এখানে দেখেন, এটা দুটো তো গেল, আমাদের বদলে ইনক্রিজ বৃদ্ধি পেয়েছিল স্কুলে, তাহলে স্কুলে কি বৃদ্ধি পেয়েছিল আমরা যদি খেয়াল করি, স্কুল কম্পিটিশন নাম্বারটা বৃদ্ধি লাগবে। পেয়েছে। কম্পিটিশন, গ্রেটার কম্পিটিশন। আমাদের বেশিরভাগই কি হয়, নাউন হয়, আর মেন ভার্ব কোথায় যাচ্ছে, তারপরের থেকে আনসার হওয়া শুরু কথা। তাহলে এখানে কম্পিটিশন আছে, একাডেমিক লার্নিং আর স্কুল কিন্তু একই জিনিস। হ্যাঁ, তাহলে একাডেমিক লার্নিং কিন্তু আমাদের টু ওয়ার্ডস, আর লার্নিং যদি এখানে যদি মিলে, যে ইনক্রিজ লার্নিং ইন স্কুল, মেলে না কিন্তু। না, কম্পিটিশন। তাহলে কি হলো, কম্পিটিশন। কম্পিটিশন বেড়ে গেছে। হ্যাঁ, কম্পিটিশন। যে হুম সুমাইয়ের ছেলে ক্লাসে ওয়ানে ওয়ান হয়েছে, আর ফাইভে একটা টু হলো কেন, এই ক্যাচাল শুরু, তুই কাল থেকে খেলতে পারবি না। হ্যাঁ, কিন্তু ভাবছে না যে এই ওয়ানের কোনো চারানাও মূল্য নাই পৃথিবীতে। জি, কিন্তু এটা ফার্স্ট সত্যি ক্লাস, কথা। ফার্স্ট হয়ে একটা টাকাও বেশি দেবে না, জি। হ্যাঁ। শুধু ইংলিশ ম্যাথ আর হচ্ছে কম্পিউটারে পাশ করলে হয়েছে, একই স্যালারি, কিচ্ছু দরকার নাই। কিন্তু বাবা মা পাগল এই জন্য, ফার্স্ট হতে হবে ক্লাস নাইনে সিক্সে, ওরে আল্লাহ, হুম। অথচ এটাতে একটা টাকাও বেশি দেবে। তবে এই জিনিসটা সময় থেকে নষ্ট। আমি লাকি ছিলাম, আমার আব্বু আমাকে কখনোই ফার্স্ট মানে ভালো রেজাল্ট মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য কখনো প্রেশার করে নাই। হুম, বলছে তুমি শিখা, জ্ঞান অর্জন করার জন্য শিখো। আমার খালি বলতো ইংলিশে একটু ভালো করো, শেষ, এটা লাইফে কাজে দিবে, আর ভোগ ভাগে ফেল করো কিন্তু করতে স্যার, হবে। হ্যাঁ হ্যাঁ। আমাকে তো সারা বছর কিছু বলতো না, কিন্তু রেজাল্টের দিন অনেক বকা পড়তো এই ফার্স্ট। আচ্ছা, সারা বছর কিছু বলতো না, রেজাল্টের দিন ওর ছেলে এটা ওটা করলো, ওর সবাই মেয়ে দেয়, এটা করলো, আর তুমি ওটা এটা দেয়, করলা। কিন্তু আমাকে এত কিছু না, দেয় আমার আব্বু আমাকে কখনো বলে নাই, আমাকে কখনোই না। ইউ আর লাকি পারসন। না। অবভিয়াসলি। এটা আমার কথা, যে ফেল করলে কেমন দেখাবো আপনি, মারেও না কোনোদিন, খালি মেজো বোন মারছে, হাই স্কুলের ম্যাডাম তো ও পিটাইছে, বাদ বাকি আব্বু মারেনি কোনোদিন, আম্মু মারেনি, বলেই না ঠিক মতো, খালি বলছে একটু ফেল করো না বাপ, কেমন লজ্জা দেখে, একটু পড়ে যাও। আর মেজো বোন ছেলেদের মাইর আমাকে খেতে, ক্ষেত্রে সেটাও ভাইয়া বলে এটা নাই। একটা মারতো। সুবিধা, ছেলেদের না, বাবা মা ছেলেরা পাশ করলে বাবা মা খুশি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তোমার ভালো রেজাল্ট করতেই হবে। আমার ছোট ভাই জাস্ট পাশ করলেই খুশি, বাট আমার ভালো রেজাল্ট করতে হবে, তাদের এক্সপেকটেশন। তাহলে ডিফারেন্ট, যাই হোক। তখন আমাদের তো আমি মেজো বলি যে মেজো ওরে বোন ওরে তো। কিছু বলো না। হুম। তখন আমি বলি ওরে কিছু বলো না, ও তো ছেলে, ওই তো দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, তুমি তো ঘরে থাকো। হুম। তাই তো, ঘরে থেকে কি কি করবো? অবস্থা! আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আর দুটো আছে, দেখি কি করি। তাহলে ইন্টারন্যাশনাল পলিসিস অন চিলড্রেন্স প্লে, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল পলিসিস বের করতে হবে, যেখানে কি জন্য আমাদের এই সাপোর্টটা দেওয়া যাচ্ছে না। তাহলে ওর পর থেকে আমরা পড়বো ইন্টারন্যাশনাল পলিসি কোথায় আছে। এই যে বডিজ অ্যান্ড পলিসিস, গোটা টিম একই জিনিস। হ্যাঁ, এখানে একটু দেখেন, ইউনাইটেড নেশনস অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাভ বিগান টু ডেভেলপ পলিসিস, এই যে পলিসিস, concerned with children's right to play,
To consider implications for leisure facilities and educational programs, but এই ওয়ার্ডগুলো খুব গুরুত্বপূর্ণ, এরপরে রিয়েল তথ্যটা দেয়। What they often lack is the evidence to base policies on, এইটুকুর মধ্যে এভিডেন্স। আনসারটা আছে। এখন আপনি এটুকুর মধ্যে খুঁজলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কিসের সমস্যা এই পলিসিতে সাপোর্ট দেওয়ার জন্য পলিসিটা। না, ওখানে বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, তো এখানে আই থিঙ্ক এভিডেন্স হবে, ইট ইজ ল্যাক, ডিফিকাল্ট টু হ্যাঁ, ফাইন্ড এভিডেন্স টু আর সাপোর্ট নিউ অফেন ল্যাক, পলিসি। রাইট। আর ল্যাক মানে কি? জি, ওই যে আসলে ডিফিকাল্ট। ডিফিকাল্ট, হার্ড। হ্যাঁ। বুঝে গেছেন, হ্যাঁ। ফাবিয়া কিছু বলছে না, আপনি কিছু বলেন। ভাইয়া আমার বাচ্চারা এমন চিল্লাচিল্লি করতেছে, আচ্ছা আমি করুক, মিউট করে রাখি। চিল্লাবে, আপনি আপনার কাজ করেন। এখানে কোনটা আনসার হবে মনে হচ্ছে? এটা এভিডেন্স আমারও মনে হচ্ছে। হ্যাঁ, এভিডেন্স একটা মনে হচ্ছে, কারণ এখানে একটা নাউন, আসলে মেন ভার্বের পরে এটাই নাউন। আর পলিসি তো এখানে দিয়ে হ্যাঁ আছে। হ্যাঁ। হ্যাঁ, পলিসি এখানে দিয়ে আছে আবার ল্যাক মানে। আর ওই যে ইট ইস ডিফিকাল্ট, হার্ড, নট ইজি, এই বিষয়গুলো একই জিনিস পড়ে আছে। ভেরি গুড, হয়ে গেল এটা এভিডেন্স, রাইট। লাস্ট একটা কোশ্চেন, ভালো পারফরমেন্স হচ্ছে আপনাদের। রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস, বাচ্চা কাচ্চা শেষে কি ইম্প্যাক্ট মানে প্রভাব ফেলে। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা কই গেল? চাইল্ড প্লে, খেলাধুলা শেষে আর কি। এক্সপ্লেইন ডক্টর সারা বাকের না ব্যাকের, বেকার। And we want to know the long-term impact. The impact of play is, it's a real challenge. আর আছে নাকি? হ্যাঁ, Dr. Jenny Gibson is pointing out that although এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে ক্যাচা, that steps in puzzles of how and why play is important have been looked at. There is very little data on impact it has on the child. এটুকুর মধ্যে আনসার আছে দেখেন। কারণ ইম্প্যাক্ট এখানে একটা বলছে, পয়েন্টিং আউট করলে একটা, ইম্প্যাক্ট একটা বলছে, আর আগেরটা, এইটুকুর মধ্যে আনসার আছে। কার কাছে কোনটা মনে হচ্ছে? এটা কি লেটার লাইফ হবে ভাইয়া? ওর তো রেস্ট অফ দ্য হ্যাঁ, লেটার লাইফ, রেস্ট অফ দ্য লাইফ সব একই কিন্তু জিনিস। এই যে অন দ্য রেস্ট অফ লাইফ বলছে না, হ্যাঁ। অ্যাট রেস্ট অফ, লেটার লাইফ, জি। এন্ড অফ দ্য এডুকেশন, হ্যাঁ, সব একই জিনিস। লং টার্ম ইম্প্যাক্ট এগুলো একই। সব একই জিনিস, অন্য সময় আফটার গ্রাজুয়েশন, তাহলে আমাদের শেষ হয়ে গেল না পড়া? এগুলো সব সিনোনিম। লাইফ হবে। হ্যাঁ, বলে দেখেন। লাইফ ছাড়া আর কিছু আমি বুঝতেছি না। আমার লাইফই লাগতেছে, আমি হ্যাঁ, কনফিউজ। আমি আর কিছু বুঝতে পারতেছি না, এটাই মনে হইতেছে। কি ভাইয়া? তাহলে কেউ দুজনে একটাই বললেন না? হ্যাঁ, দেখেন এখানে জি ইট হ্যাজ অন দ্য চাইল্ডস লেটার লাইফ, লেটার লাইফ মানে কি পরবর্তী জীবনে। আর জি। এটাই তো এখানে বলছে যে রেস্ট অফ দ্য চাইল্ডস, তাহলে কি বাচ্চা কাচ্চা শেষ লাইফ। হয়েছে, হ্যাঁ। তাহলে শেষ কি এটা? শেষ, তাহলে লেটার লাইফ। লাইফ। আমাদের একটা ওয়ার্ড জি। বলতে লাইফ, আর দুটো ওয়ার্ড বললে কি বলতো? লেটার লাইফ। লেটার লাইফ। জি, তাহলে আমাদের বলছে ওয়ান ওয়ার্ড, সুপার। জি তারপরে তো ঈদ মুবারক। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি? জি। তাহলে আমি ইজি ওয়েতে গেলাম না তো, যদি পারফরমেন্স ভালো হয় তাহলে আমি ওর এবিসিডি দেখালাম না পরে। এখন একটা বইয়ে আমাদের 4টা করে টেস্ট থাকে। কয়টা করে? চারটা। 4টা করে টেস্ট থাকে। যেমন হচ্ছে, আমি আপনাকে সূচিপত্রটা দেখাই। আহ, হ্যাঁ হ্যাঁ, চারটাই ফার্স্ট থাকে। টাইম বললাম, সো আই এম হ্যাঁ, ফিলিং গুড। জি, 4টা করে থাকে। এখন আপনাদের কাজ হচ্ছে ওই 4টা টেস্টের শুধু প্যাসেজ ওয়ান এইভাবে যা আছে সব করে ফেলবেন। মানে 14 নম্বর ওই থেকে 14 নম্বরের 3টা ট্রু টেস্ট বাদ ফলস থাকবে। সহ ভাইয়া? না, ট্রু ট্রু ফলস ফলস বাদে। সহ? আমরা তো শুধু ট্রু ফলস শিখি শুধু নাই, গ্যাপ ফিল। আমরা গ্যাপ ফিল, শুধু গ্যাপ ফিলিং। গ্যাপ আচ্ছা। ফিল যা আছে এর গোষ্ঠী উদ্ধার, এটা একটা। আর এগুলো পড়তে গিয়ে যখন দেখবেন কিছু সেন্টেন্স আসবে অনেক কঠিন, আপনি বুঝবেন না বা আপনি বুঝতে পাচ্ছেন না, আপনি আমাকে নক করবেন পরবর্তী ক্লাসে, বা আগেও করতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখলেন, আমি দেখলে আনসারটা দিয়ে দিলাম।
সাপোজ জি একটা সেন্টেন্স আপনি বুঝছেন না যে এত বড় সেন্টেন্স এর সারমর্ম কি, কেমনে কি বুঝবো, কিভাবে আনসারটা, তাহলে সেটা নিয়ে হচ্ছে কি আমাদের আবার ক্লাস হবে। আর যদি জি সেন্টেন্স বুঝে যান তাহলে তো মার হবে, আমাকে আর প্যারা নেওয়া লাগলো না। আর যদি দেখি সমস্যা হচ্ছে, লাগবে হচ্ছে জি টু আর থ্রিতে, অনেক খুব একটা লাগবে না, মানে ওয়ানটা একটু ইজি থাকে। তাহলে যতগুলো গ্যাপ আছে 14 এবং 13, এভাবে নিচে নামতে নামতে আপনি যত পারেন শেষ করে ফেলেন। যদি মনে করেন আপনি 14 থেকে 10 পর্যন্ত শেষ করবেন, করে ফেলেন সব প্যাসেজ ওয়ান যা আছে। জি যেমন আপনাকে এখানে দেখে দিয়ে আচ্ছা। প্যাসেজ ওয়ান করলাম, এরপরে কিন্তু আবার প্যাসেজ টু চলে আসবে, আমরা ওখানে যাব না। প্যাসেজ ওয়ান যখন দেখবো প্রায় সব 90% প্লাস কারেক্ট পাচ্ছেন, তখন এই যে রিডিং প্যাসেজ টু আসবো পরে। আপনি ওয়ান যখন দেখবো 90% কারেক্ট পাচ্ছেন, তখন আমরা এখানে আসবো। জি হ্যাঁ, গ্যাপ ফিল আর ট্রু। প্যাসেজ প্যাসেজ ওয়ানের তো ট্রু ফলস আছে। হ্যাঁ, ট্রু মাসে আপনি চাইলে শুধু গ্যাপ ফিল করব। শুধু গ্যাপ ফিল গুলো শেষ করে ফেলবেন, এরপরে আমরা যাবো জি কি জি ট্রু ওইটাই ফলসে। ওইটাই ভালো হয়। হ্যাঁ, আগে ওইটা ক্লিয়ার করি। ক্লিয়ার করবো, এরপরে আবার কি করবো, ট্রু ফলস যত আছে সব করবো। এরপর যখন মোটামুটি পেরে যাবো তখন সব একসাথে করবো। মানে একবারে হিজিবিজি জি করে শিখায় স্টুডেন্ট পাগল হয়ে যায়, হ্যাঁ তাহলে হ্যাঁ। আমার আমার দ্বারা আর হবে না, হ্যাঁ পালাই যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনাদের যেটা প্যারা আমার সাথে হইতাছে এখন। আপনাদের প্যারা দিব মোটামুটি যখন দেখছি আর পালাবেন না, যখন দেখবো যে না একটু ইন্টারেস্ট পাচ্ছেন, যে না আমি তো পারি হচ্ছে, ব্যাস এরপরে গিয়ে পেড়া হবে যে সব গোষ্ঠী সহ করে করে ফেলবো আজকে এই। তার আগে তো আরামে আরামে যাই, যাতে করে আপনি কষ্ট না পান। হ্যাঁ, জি স্যার। এই তো তাহলে এগুলি করে ফেলবেন, আর আমি মাঝে মাঝে ওখানে কিছু সেন্টেন্স দিব গ্রুপে, ওটা করে জমা দেবেন, ঠিক আছে? জি জি আচ্ছা। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না স্যার। ওকে, সো হ্যাভ এ সুইট ড্রিম। সব হোমওয়ার্ক শেষ করে ফেলবেন, সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন। জি জি স্যার, আসসালামু That's it. আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।